ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইরান ইসরায়েল ওয়ারের মধ্যে আমেরিকা ফেসে গেছে। আপনি মনে করবেন যে আমেরিকা কিভাবে ফেসে গেল। আপনি যদি দেখেন যে আমেরিকা যে অপারেশন এপিক ফুরি স্টার্ট করেছিল, এখন একটা এপিক ব্লান্ডার হয়ে গেছে। কিভাবে? কারণ ডোনাল্ড ট্রাম্প এটা বলেছিলেন যে এই যুদ্ধে উনি 48 ঘন্টার মধ্যে এই যুদ্ধ জিতে যাবেন, এবং উনি ইরানের মধ্যে রিজিম চেঞ্জ করে নেবেন 48 ঘন্টার মধ্যে। কিন্তু এখন আজ 38 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ইরান তার নিজের পায়ে দাঁড়িয়ে এই ওয়ারটা চালিয়ে যেতে পারতেছে। ইরানের কাছে ইন্ডিজিনিয়াস মিসাইল সিস্টেম আছে, এটা নিয়ে পুরো পৃথিবীতে অ্যানালাইসিস হতো যে ইরানের কাছে কতটুকু মিসাইল আছে। কেউ বলতো যে 30,000 মিসাইল আছে, এবং আমেরিকার সিআইএ এখন দাওয়া করতেছে যে আমেরিকা 48 ঘন্টার ওয়ার পরে এটা বলেছিল যে ইরানের সব মিসাইল শেষ শেষ করে দিয়েছে, ইরানের যত নেভিগেশন সিস্টেম আছে, ডিফেন্স সিস্টেম আছে, সব শেষ। ঘন্টা বলেছিল ইরানের নেভিও শেষ হয়ে গেছে, ইরানের আইআরজিসিও শেষ হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত ইরান মিসাইল মারতে পারতেছে ইসরায়েলের মধ্যে। কিভাবে? এবং সিআইএ এর দাওয়া হলো যে এখনো পর্যন্ত 50% ওদের মিসাইল এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু এই অপারেশনটা কিভাবে এপিক ব্লান্ডার হলো, আমেরিকা কিভাবে এই ওয়ারের মধ্যে ফেসে গেছে, আপনি যদি ভালো করে দেখেন এই ওয়ারটা, এটা প্রথমত হলো যে ইরান এই যুদ্ধ তো জিততে পারবে না। পুরো পৃথিবীর যত ওয়ার অ্যানালাইসিস করেন সবাই বলেছে যে ইরান জিততে পারবে না, এটা সবাই জানে। কারণ আমেরিকার কাছে মানি পাওয়ার, মাস পাওয়ার, ওয়েপেন পাওয়ার সব কিছু আছে, এবং পুরো পৃথিবীর সাপোর্ট, অর্ধ পৃথিবীর সাপোর্ট ওদের কাছে আছে। কিন্তু ইরান এই ওয়ারটা প্রথম স্ট্র্যাটেজিক একটা ওয়ে সে এই ওয়ারটা শুরু করেছে। সে প্রথমে এমন এমন মিসাইল দিয়ে হামলা করেছে যেগুলো মিসাইল একবারে কম খরচ দ্বারা সে মিসাইল দিয়ে হামলা করেছে। ইরান যেগুলো ড্রোন হামলা করেছিল, একটা ড্রোন $30,000 টাকার ছিল, কিন্তু আমেরিকা ওই ড্রোন আটকাতে $1 বিলিয়ন আরও মিসাইল মারতে হয়েছে। এবং আমেরিকার নিউজ চ্যানেলের দেওয়া প্রথম দিনকে ওয়ারে আমেরিকার প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে। এখন পর্যন্ত আমেরিকার $35 বিলিয়ন টাকা খরচ হয়ে গেছে এই ওয়ারের মধ্যে। এবং ইরান যখন কিং ফয়সাল এয়ারবেজে অ্যাটাক করে, এবং আমেরিকার যেগুলো যুদ্ধ বিমান, যেগুলো আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম যে যুদ্ধ বিমানগুলোতে আছে, যেগুলো বলতে পারে এই এলাকার মধ্যে কি কি আছে, কোন কোন জায়গায় রাডার সিস্টেম লাগাইল আছে, কোন কোন জায়গায় কি আছে, এই যুদ্ধ বিমানে যখন হামলা করে উড়িয়ে দিয়ে ইরান, এবং মিডল ইস্টের যত $1 বিলিয়ন একটা নেভিগেশন সিস্টেম ছিল আমেরিকার, এটাকে যখন অ্যাটাক করে ইউএর মধ্যে ইরান উড়িয়ে দেয়, তখন আমেরিকা শকে, পুরো শক হয়ে গেছে যে কিভাবে ইরান এত বড় হামলা করে দিল, এবং $1 বিলিয়ন রাডার সিস্টেম আমেরিকার উড়িয়ে দিয়েছে ইরান। এটা এত ছোট কথা না। কারণ আমেরিকার সাথে ওয়ারে আজ 38 ডেজ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যে ইরান এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং ইরান স্ট্রেট অফ হরমুজ যখন ব্লক করে নিয়েছে, পুরো পৃথিবীর ইকোনমিকে সে ব্লক, ইকোনমি চেনকে ব্লক করে দিয়েছে। ইকোনমি পুরো পৃথিবীর, আপনি যদি স্টক মার্কেট দেখেন, স্টক মার্কেট শুরু হতেই এখন ডাউন হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প একটা দুইটা কথা বলেন যে না, স্টক মার্কেট আমাদের কথা হইতেছে, ডিল হয়ে যাবে, ওয়ার বন্ধ হয়ে যাবে, স্টক মার্কেট একটু উপরে আসে, আবার স্টক মার্কেট ডাউন হয়ে যায়। আর আজকে রবিবার ছিল, যে রবিবারে আমেরিকার মধ্যে খুব হামলা করেছে আমেরিকা ইরানের মধ্যে। কালকে ডোনাল্ড ট্রাম্প বলবেন সকালে যে না, আমাদের কথা চলতেছে, ওয়ারটা বন্ধ হয়ে যাবে, বলে মার্কেটকে ওরা ব্যালেন্স করার চেষ্টা করতেছে। কিন্তু পুরো পৃথিবীতে ক্রুড অয়েলের দাম এখন $115 চলে যাইতেছে। আমেরিকা ইভেন ইরানের ক্রুড অয়েল পুরো পৃথিবী থেকে স্যাংশন সরিয়ে নিয়েছে, যে ইরান থেকে আপনারা ক্রুড অয়েল কিনতে পারবেন। যে রাশিয়ার উপর আমেরিকা 20,000 স্যাংশন লাগিয়েছিল, যে রাশিয়ার অয়েল, ক্রুড অয়েল কেউ কিনতে পারতো না, ইউরোপিয়ান ইউনিয়নকে আমেরিকা এখন বলেছে যে তোমরা অয়েল কিনো, অয়েল প্রাইসকে ব্যালেন্স রাখতে হবে। এবং প্রথমে প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলেন যে স্ট্রেট অফ হরমুজ তো খোলা আছে, যে চাই যেতে পারবে। এক দুইটা জাহাজ তাদের কথা বিশ্বাস করে এটা ওদের উপর হয়ে গেছে। তারপর আমেরিকা বলে না, স্ট্রেট অফ হরমুজ তো ব্লক হয়ে গেছে, এটা আমাদের তো কোনো, আমাদের অয়েল আছে, আমরা পুরো জীবন মিডল ইস্টের অয়েল ছাড়া চলতে পারবো, আমাদের এত রিজার্ভ আছে, যাদের যাদের অয়েল স্কারসিটি আছে তারা এই যুদ্ধে জড়াও। তখন ডোনাল্ড ট্রাম্প ওপেনলি পোস্ট করেন যে চায়না এখান থেকে সবচেয়ে বেশি তেল এই জায়গা থেকে এনে, তো চায়না এখানে ইনভলভ হওয়ার প্রয়োজন।
কিন্তু চায়না ইনভলভ হয় না। চায়নার জাহাজ তো ইরান ছেড়ে দিয়েছে এবং ইরান এখানে ডিভাইড রুল একটা ইউজ করতেছে যে আমি আমেরিকার বিরুদ্ধে যারা কথা বলবে, ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রি ফ্রান্স, অনেক শক্তিশালী কান্ট্রি ফ্রান্স যখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, চায়না আহ, আহ, যখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং রাশিয়ার ওদের স্ট্রেন্থ তো আমেরিকার বিরুদ্ধে ছিল, ওদের জাহাজ ইরান ছেড়ে দিয়েছে। এবং আমাদের ভারত যখন ডিপ্লোমেসি নিয়ে কথা বলে ইরানের সাথে, আমাদের জাহাজও ইরান ছেড়ে দেয়। তাহলে পুরো পৃথিবী যেহেতু ডিপ্লোমেসি নিয়ে যখন কথা বলতেছে, তাদের জাহাজ ছেড়ে দিতেছে, একমাত্র তো আমেরিকা এখানে ফেসে গেছে। আমেরিকার মধ্যে অয়েল প্রাইস 17% এখন বেড়ে গেছে এবং আমেরিকার মানুষের ট্যাক্স পেয়ারের টাকা, আমেরিকার মধ্যে প্রোটেস্ট বাইর হইতেছে, নো কিং, যে আমরা ডেমোক্রেসি কান্ট্রি, এখানে কোনো কিং চলবে না। তো আলটিমেটলি আমেরিকা এখানে ফেসে যাচ্ছে। এবং ওয়ারের মধ্যে আপনি যদি দেখেন কয়েকটির দিকে, যে পুরো পৃথিবীর মধ্যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, একটা সাইকোলজিক্যাল মানুষের মাথায় ছিল যে আমেরিকা তো আমেরিকা, আমেরিকার সাথে কেউ পারবে না। এখন পুরো পৃথিবীর কান্ট্রির মধ্যে একটা সাহস এসে গেছে যে আমেরিকার সাথেও কেউ লড়াই করে এতদিন টিকতে পারবে। আমেরিকা যাকে চায় তাকে অ্যাটাক করে দেয়, কিন্তু পুরো পৃথিবী একটা সাহস, চায়না বসে বসে নোট বানাইতেছে যে কিভাবে ইরান আমেরিকার সাথে যুদ্ধ চালিয়ে যাইতেছে। তো এই সাইকোলজিক্যাল একটা যে পুরো পৃথিবীতে ছিল যে না, আমেরিকার সাথে কেউ পারবে না, এটা পুরো ইরান এখন দাস করে দিচ্ছে। দ্বিতীয়ত হলো যে এই ওয়ারের মধ্যে প্রফিটের দিকে যদি আপনি দেখেন, প্রফিট সবচেয়ে বেশি এখানে চায়না উঠাইতেছে, কারণ চায়নার অয়েল এখান থেকে বাইর হয়ে আসতেছে এবং চায়না এই অয়েল পুরো পৃথিবীতে বিক্রি করতেছে।